হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা ইউটিউব ইউজ করেন তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। এই ভিডিওতে ইউটিউবের এমন কিছু ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং সেটিংস নিয়ে আলোচনা করা হবে, যা আপনার জানা থাকলে ইউটিউব ব্যবহার করে আপনি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সরাসরি ইউটিউব চ্যানেলের যে লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি উপরের দিকে ঠিক ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের একটি লোগো, এই লোগোর উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটি অপশন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এদিকে জেনারেল নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের সেটিংস নাম্বার 1। এখানে জেনারেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। আমরা ইউটিউবে যখন ব্রাউজিং করা শুরু করি, অর্থাৎ ইউটিউবের ভিডিও দেখা শুরু করি, তখন আমাদের হুঁশ জ্ঞান থাকে না কতক্ষণ আমরা ভিডিও দেখতেছি। সেটা আমাদের যেমন চোখের জন্য ক্ষতিকর, তেমনি আমাদের ব্রেনের জন্য ইফেক্টিভ ক্ষতিকর। টেক এ ব্রেকে ক্লিক করে এটা আপনি টাইমটা নির্দিষ্ট করে দিতে পারেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা 15 মিনিট। আপনি যখন ভিডিও দেখা শুরু করছেন তখন থেকে আপনি কতক্ষণ ভিডিও দেখতে চান সেটা এখানে সেট আপ করে রাখতে পারবেন। চাইলে আপনি 2 ঘন্টাও করে দিতে পারেন, যেমন 2 ঘন্টা 10 মিনিট করে দিলাম। এই 2 ঘন্টা 10 মিনিট দিয়ে যখন ওকে বাটনে ক্লিক করবেন এটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। অর্থাৎ 2 ঘন্টা ইউটিউবের ভিডিও দেখার পর আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে আপনার টাইম শেষ। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। ধরুন অফিস থেকে ফিরলেন, তখন থেকে আপনি ইউটিউবের ভিডিও দেখা শুরু করলেন। আপনি যদি বেশি সময় ভিডিও দেখেন তাহলে আপনার পরবর্তীতে সকালে উঠতে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে। সেজন্য আপনি বেড টাইমটা সেট আপ করে রাখতে পারবেন, কতক্ষণ আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখবেন। ধরুন 11:30 শুরু করলেন, এই যে 11:30 দিয়ে দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এরপর আপনি কতক্ষণ দেখতে চান, ধরুন আপনি 12:30 পর্যন্ত দেখবেন। 12:30 দিয়ে এরপর ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট টাইম রাত 11:30 এবং শেষ হবে টাইমটা 12:30 AM। ওকে বাটনে ক্লিক করবেন, এটা টাইমটা সেট আপ হয়ে গেল। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন লাইট থিম, ডার্ক থিম। সাধারণত লাইট থিমটা আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকর। লাইট মোড থেকে ডার্ক মোডে দিয়ে বেশিক্ষণ ইউটিউবের ভিডিও প্লে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার চোখের তেমন একটা ইফেক্টিভ ক্ষতি হবে না। এই যে আমি ডার্ক মোডে দিলাম, ডার্ক মোডে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আমি ভিডিও পারপাসে এটা লাইট মোডে দিয়ে রাখতেছি, লাইট মোডে দিলাম, এই যে লাইট মোড হয়ে গেল। প্লেব্যাক ইন ফিডসে ক্লিক করলে দেখতে পাবেন ওয়াইফাই অনলি, অলওয়েজ অন। ওয়াইফাই অনলিতে ক্লিক করে রাখলে আপনি যখন ইউটিউবে ভিডিও ব্রাউজ করেন তখন কিছু ভিডিও অটোমেটিক সাউন্ড অফ অবস্থায় রানিং হতে থাকে। এই রানিংটা আপনি যখন ওয়াইফাইতে চালাবেন তখন এটা রানিং হবে, মোবাইল ডাটা দিয়ে চালালে সেটা রানিং হবে না। এর নিচের দিকে দেখতে পাবেন ডবল ট্যাপ টু চেক। ডবল ট্যাপ টু চেকে আপনি যদি এখানে 20 সেকেন্ড দিয়ে রাখেন, তাহলে এই যে আমি যখন ডবল ক্লিক করতেছি এই যে 10 সেকেন্ড করে এটা স্কিপ করছে, এই যে 10 সেকেন্ড স্কিপ করছে। এবার আপনি নির্দিষ্ট টাইম যেটা সেট আপ করে রাখবেন সেভাবেই এটা স্কিপ হবে। 10 সেকেন্ড দিলে 10 সেকেন্ড হবে, 15 সেকেন্ড দিলে 15 সেকেন্ডেই এটা স্কিপ হবে। এভাবে আপনি এই সেটিংটা করে রাখতে পারবেন, অর্থাৎ ডবল ক্লিক করলে এটা স্কিপ হতে থাকবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মোড। রেস্ট্রিক্টেড মোডটি অন করে রাখলে আপনি যে ভিডিওগুলো আপনার জন্য সুইটেবল হবে সেই ভিডিওগুলোই আপনাকে ইউটিউব সাজেস্ট করবে। এনাবল স্টেটস ফর নেটস, এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর ডিটেলস আপনি কর্নারে দেখতে পাবেন। আমাদের 2 নম্বর সেটিংসটার জন্য আমরা আবার সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর এই যে জেনারেলের নিচের দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কয়েকটি অপশন আমি দেখাবো 2 নম্বর সেটিংয়ে। আপনি যদি ডাটা সেভিং মোডে ক্লিক করেন, ডাটা সেভিং মোডে ক্লিক করে এরকম দেখতে পাবেন। এই ডাটা সেভিং মোডটি যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ডাটা অনেকটা সেভ হবে। এরপর অটো প্লে অপশনটি যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন এক ভিডিও শেষ প্রান্তে চলে আসছে। এই ভিডিওটি শেষ প্রান্তে আসার পর আরেকটা ভিডিও অটোমেটিক রান হয়ে যাবে। অটো প্লেতে যদি আপনি অন করে রাখেন তাহলে একটা ভিডিওর পর আরেকটা ভিডিও অটোমেটিক চালাইতে পারবেন। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স। আপনি ভিডিও কোয়ালিটিটা সেট আপ করে রাখতে পারেন। যদি আপনি হাই কোয়ালিটিতে রাখেন তাহলে আপনার কোয়ালিটিটা আপনি চমৎকার পাবেন। ডাউনলোডসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি কোন কোয়ালিটি কতটুকু, আপনি লোতে রাখলে লোতে রাখতে পারেন। এখানে এইচডিতে যদি রাখেন তাহলে আপনার ডাউনলোড কোয়ালিটিটা এইচডি হবে। এখানে এইচডিতে রাখলাম, এইচডি হয়ে গেল।
আপনি যতগুলো ভিডিও এখান থেকে ডাউনলোড করবেন সব ভিডিও আপনার হাই কোয়ালিটি রেজুলেশন মেনটেন করেই ডাউনলোড হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি নোটিফিকেশন নামক একটি অপশন। আপনি যতগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সব চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় তখন সরাসরি আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসে। 24 ঘন্টার মধ্যে আপনাকে সারাক্ষণ নোটিফিকেশন দিতে থাকে তাহলে এটা আপনার জন্য অনেক বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। চ্যানেলের নোটিফিকেশনগুলো যেন একটা টাইমের মধ্যে আসে সেভাবে আপনি সেট আপ করে রাখতে পারেন। যেমন আপনি অফিস থেকে ফিরলেন রাত 8টার দিকে, তখন আপনি যদি চান সেটা আপনি 11টার দিকে ভিডিওর নোটিফিকেশনগুলো দেখবেন তাহলে আপনি 11টায় সেটিং করলেন, অথবা যদি চান 10টার দিকে দেখবেন তাহলে 10টার দিকে এভাবে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করলে অটোমেটিক এটা সেট আপ হয়ে যাবে। তারা যখন ভিডিও আপলোড করুক না কেন আপনার এখানে নোটিফিকেশন আসবে রাত 10টায়। আমাদের 3 নম্বর সেটিংসটি হচ্ছে আপনি যখন লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে ইউর চ্যানেলের নিচে দেখতে পাবেন টার্ন অন ইনকগনিটো। টার্ন অন ইনকগনিটোতে ক্লিক করলে আপনি নতুন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। ইনকগনিটো অপশনটি চালু করে যদি আপনি ভিডিও দেখা শুরু করেন তাহলে আপনার ভিডিওর হিস্টোরি থাকবে না। কী ভিডিও দেখছেন আপনি সেটা আর দেখতে পাবেন না। যেমন ফুড নিয়ে ভিডিও দেখলাম, এই যে এখানে আমি অনেকগুলো ফুড নিয়ে ভিডিও দেখতে পাচ্ছেন আপনি। এই যে এই ভিডিওগুলো যেহেতু আপনি দেখলেন, আপনি যদি এইরকম ভিডিও দেখেন তাহলে ইউটিউব আপনাকে এই ধরনের ভিডিও সাজেস্ট করবে। কিন্তু আপনি ইনকগনিটো অপশন চালু করে দেখলে আপনার ইউটিউব চ্যানেলে এই ধরনের আপনি কোন ধরনের ভিডিও দেখছেন কেউ সেটা আপনার মোবাইল হাতে নিলেও বুঝতে পারবে না আপনি কোন ধরনের ভিডিও দেখেছিলেন। আমি জেনারেল অপশনে চলে আসতেছি, এখানে ক্লিক করতে হবে আবার। এরপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ ইনকগনিটো ক্লিক করলাম, এই যে আগের অপশানে চলে আসলো। ফুড ভিডিও যেগুলো দেখেছিলেন সেগুলো আর ইউটিউব এখানে আপনাকে সাজেস্ট করবে না, অর্থাৎ আপনার মোবাইলটা কেউ হাতে নিলে বুঝতে পারবে না আপনি কোন নিশের ভিডিওগুলো নিয়মিত দেখেন। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইম ওয়াচ, আপনি কতক্ষণ ভিডিও দেখেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, আপনার যদি কোনো চ্যানেল থাকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে সেই চ্যানেলের ভিডিওগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। ইউটিউব কিডস দেখতে পাচ্ছেন, ইউটিউব কিডসে ক্লিক করে আপনি আপনার সন্তানদের জন্য ইউটিউবের কোন ভিডিওগুলো তারা দেখবে সেটা আপনি সিলেক্টেড করে রাখতে পারবেন। এই ধরনের ভিডিও যদি আপনি দেখতে না চান সেক্ষেত্রে আপনি এই ভিডিওর ডান পাশে এই যে 3 ডট একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করবেন। অপশনের উপর ক্লিক করে এখানে দেখতে পাবেন নট ইন্টারেস্টেডে যদি আপনি ক্লিক করেন ইউটিউব চ্যানেল আপনাকে ওই ধরনের ভিডিও পরবর্তীতে আর দেখাবে না। এবং নিচের দিকে ডোন্ট রিকমেন্ডেড চ্যানেল, এখানে যদি ক্লিক করে রাখেন সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল আপনাকে ওই চ্যানেলের আর কোনো ভিডিও রিকমেন্ড করবে না। চাইলে আপনি এটাকে রিপোর্টে ক্লিক করে এই চ্যানেলের বিরুদ্ধে আপনি রিপোর্টও করতে পারেন। রিপোর্টে ক্লিক করলে এই ধরনের একটি ফিচার চলে আসবে, এই ফিচারের মধ্যে যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করে রিপোর্ট করতে পারেন ওই চ্যানেলের বিরুদ্ধে। এখানে যদি আপনার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে আপনি সেভ টু ওয়াচ লেটার এখানে ক্লিক করলে এই ভিডিওটা আপনি পরবর্তীতে দেখতে পাবেন। সেভ টু প্লেলিস্টে ক্লিক করে আপনি এটা আপনার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টেও সেভ করে রাখতে পারবেন। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সেটিংস নাম্বার 5 হচ্ছে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন হোম অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি হোমে ফিরে আসবেন আপনার চ্যানেলের। এর ডান পাশে দেখতে পাচ্ছেন শর্টসে যদি ক্লিক করেন যে ধরনের শর্টস ভিডিওগুলো রয়েছে আপনি শর্ট ভিডিওগুলো এখানে দেখতে পাবেন একটার পর একটা। এখানে যদি উপরে ক্লিক করেন এই যে শর্ট ভিডিওগুলো অটোমেটিক চলে আসতেছে, এই যে এখান থেকে আপনি শর্ট ভিডিওগুলো এখানে ক্লিক করে শর্ট ভিডিওগুলো দেখতে পারবেন। এরপর পাশে একটি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন ক্রিয়েট শর্টে ক্লিক করে আপনি শর্ট ভিডিও আপনি এখান থেকে ক্রিয়েট করে আপলোড করতে পারবেন। আপলোড আ ভিডিওতে ক্লিক করে ভিডিও আপলোড করা যাবে। গো লাইভে ক্লিক করে আপনি লাইভে আসতে পারবেন। ক্রিয়েট এ পোস্টে ক্লিক করে আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এর ডান পাশে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন সেই চ্যানেলগুলো আপনার উপরের বারে দেখতে পারবেন। অর্থাৎ রিসেন্ট আপনি যে চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন সেই চ্যানেলগুলো এখানে সাজেস্ট করবে এবং এখানে ভিডিওগুলো সাজেস্ট অপশনে থাকবে। চাইলে আপনার সাজেস্টেড চ্যানেলের ভিডিওগুলো আপনি এখান থেকে খুঁজে দেখতে পারবেন। এর ডান পাশে দেখতে পাচ্ছেন লাইব্রেরি নামক একটি অপশন। লাইব্রেরিতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন আপনি কয়টা ভিডিও ডাউনলোড করেছেন এবং এখানে আপনি কয়টা ভিডিও ওয়াচ লেটারে রেখেছিলেন এবং কয়টা ভিডিও লাইক করেছিলেন সেই অপশানগুলো আপনার লাইব্রেরি অপশনে
দেখতে পাবেন। এছাড়া আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড করে থাকেন সেই চ্যানেলের ভিডিওগুলো আপনি এখানে দেখতে পাবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর যে কোনো ধরনের নোটিফিকেশন আপনি সবার আগে খুব সহজেই পেয়ে যেতে পারেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।